Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে মানডে, সপ্তাহের প্রথম দিন। তো এখন আপাতত সকালবেলায় তোমাদেরকে মানে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। কেন তোমরা আছো বলে আমি আছি। আর কি বলবো, তো সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর চলে এসেছি আমি রান্নাঘরে। এতদিন যারা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে সকাল সকাল কাজটাই হচ্ছে আমার রান্নাঘরে। তারপরে সারাদিন তো যা যা রয়েছে। তো এখন আপাতত হচ্ছে গিয়ে পুজো টুজো করা হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে ভাত হবে আর কি কি করি রান্না, তো চলো সবটাই শেয়ার করবো। তারপরে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে জানাবো। তো আপাতত ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো পাশে থাকো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো স্টার্ট তো করলাম। আজকে সকাল সকাল না মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়েছিল, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাছগুলো কীভাবে খেলা করছে। আর তার মধ্যে একটা মাছ মানে ইয়ে হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে, সকালবেলা বলতেও ইচ্ছা করছে না। তো ভাবছিলাম যে দুটো তিনটে মাছ আর আনবো, আর ওদের অক্সিজেনটাও খারাপ হয়ে গেছে, সেটাও আবার আনতে হবে। তো খেলা করছে সেটাই। আচ্ছা, এখানে আমি বসিয়েছি বিট গাজর ভাজা। তো এটা প্রায় হব করছে, হয়ে এসছে। আর এখানে কাটা আছে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, এখানে কাটা আছে আলু, অলরেডি বেগুনটা ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো এখানে বসিয়েছি এখানে আমি দেখো সয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে আলু, টমেটো আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি। এখানে দেখে নাও আমি কিন্তু সয়াবিনটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি তাওয়া, রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে রুটিটা সেঁকে নেবো। তো মোটামুটি তো সব রান্নাই হয়ে গেছে, যেমন ভাত হয়ে গেছে, বিট গাজর আলুটা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সয়াবিনের তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখানে আমি করে নেবো রুটি। তো রুটিটা করতে একটু সময় লাগে, বুঝতেই পারছো। আর রুটিটা কেন করছি বলো তো, করে ঠোরে মানে রাত্রে যাতে হচ্ছে গিয়ে এসে না করতে হয়, সেই কারণেই কিন্তু করা। আর যেহেতু হচ্ছে গিয়ে টিফিন নিয়ে যাবে, তো সেই জন্যে রুটিটা করা। আর চলো রুটিটা করে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। তারপরে তোমাদেরকে বলছি যে কোথায় যাচ্ছি। আমরা কোথায় আছি বলো তো? আমরা আছি বাবুর ঘরে, না বাবু? বাবু কি করেছো? স্নান করেছো? আর কি খেয়েছো বলে দাও তো সবাইকে, কি খেয়েছো তুমি? কি খেয়েছো? কিচ্ছু খাওনি? বাবাজি, আমার বাবু কিচ্ছু খায়নি। কত কথা শিখে গেছে আমার বাবু, তোমরা চিন্তা করতে পারবে না, এত কথা বলছে। ও মা, একটু কিছু বলে দাও না, বলো। তুমি হ্যাঁ না, বলো বলো, আগে বলো কি বলছো। ও এখন ফোনটা নেবে, নিয়ে ও ভিডিও করবে, ঠিক আছে? আমি এখন ওর হাতে দিচ্ছি। আচ্ছা, আমি চলে এসেছি এখন কোথায় বলো তো? বাবুর কাছে। বাবু তুমি কি করছো? কি করছো বলো, কি করছো? খেলা করছো? ওটা কি মা? বললাম না দিদিয়ার সঙ্গে থাকবে। ও দিদিয়াকে ছাড়া কিচ্ছু বোঝে না, সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে। না আমার দিদি না, আমার দিদিটা তোর দিদিয়া। আচ্ছা মানে বিস্কুট নেবে তো, মনিকে একটু বিস্কুট দিয়ে। দেখি তোকে কেমন ছেলেদের মতন লাগছে। এ বাবা, হ্যাঁ বয়। তো অনেক তো খেলাধুলা সব কিছু হলো দুই বোনে। এবার হচ্ছে গিয়ে
বোন বানিয়েছে কিন্তু আজকে খিচুড়ি। আমার খিচুড়ি খাওয়ার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য বোনকে বলেছিলাম খিচুড়ি বানাবি, তো খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজার সঙ্গে বানিয়েছে। আর আমি হচ্ছে গিয়ে এই ছোটোটাকে আগে খাইয়ে দেবো। কী খাচ্ছে জানো তো? আলু সেদ্ধ দিয়ে ভাত, মানে হচ্ছে একদম খাওয়া দাওয়া করে না। আবার আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বই না পড়লে হয়? কী করছে দেখেছো? পেপার নিয়ে দিদিয়ার কাছে বই পড়ছে, মানে এটা হচ্ছে ওর বই। এখন এখানে এবিসিডি পড়ছে, বেশ ভালো কিন্তু শিখে গেছে। অবশ্যই কিন্তু তোমাদেরকে একদিন দেখাবো কী কী শিখেছে। মানে একদম মানে বিচ্ছু হয়ে গেছে জানো তো, দেখলে মনে হয় না মানে শান্ত, কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি আমরা তো সারাটা দিন কাটালাম। এবার বিকালবেলা চলে এসছে কিন্তু চা, আর দেখতে পাচ্ছ চায়ের সঙ্গে বিস্কিট। তো এদিকে হচ্ছে গিয়ে মেজো বড় চলে এসছে, আর মাও। আর আমরা সব যত গল্প গুজব কিন্তু সব এইখানে, বুঝতে পারছি তো। তো আড্ডাটা এখানে, আর বেডরুমে এখন দুজন শুয়ে আছে, দুই বোন একসঙ্গে। তো ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। আপাতত হচ্ছে কি আমরা এখানে খেলা দেখছি, খেলা বুঝি না কিন্তু, ঠিক আছে, খেলা দেখছি, যে বোঝে। আর খেলা দেখছি আর চা খাচ্ছি। তো চলে এসো আমাদের সঙ্গে জয়েন করো চা খাওয়াতে। আর এই ঘরটা হচ্ছে কি আমাদের আড্ডার ঘর, বুঝতে পারছো তো। আমরা এখানে সব কটা মিলে বসে বসে খাচ্ছি দাচ্ছি। আর বোন নিয়ে এসছে সিঙ্গাড়া, ও হচ্ছে একটু পুজো দিতে গেছিলো সোমের সঙ্গে, সেখান থেকে আবার নিয়ে এসছে সিঙ্গাড়া। তো সন্ধ্যাবেলাতেই পুজো দিতে গেছিলো, তোমরা ভাববে হয়তো কখন দিতে গেছে। তো এইদিকে হচ্ছে গিয়ে মোটামুটিভাবে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এবার বাড়ি যাবো। এটাও তো উনি কেমন করে দিতে হয় সবাই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি চলে এসেছি বাড়ি, আর এখন এদের দুটোকে শুইয়ে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নেক্সট